আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি একটি দুঃসংবাদ। কুয়েতের সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের আল মুবারক আল হামাদ আল সাবাহ ৮২ বছর বয়সে আজ সকালে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ২০১১ সালের নভেম্বর থেকে ২০১৯ পর্যন্ত কুয়েতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতে বিশেষ অভিযানের চাঞ্চল্যকর তথ্য। কুয়েতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গোপন অভিযান চালিয়ে একজন বেদুন দ্বারা পরিচালিত একটি অবৈধ কারখানায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এ ব্যাপারে আরও জানানো হয়েছে যে কুয়েতের তদন্ত বিভাগ পুঙ্খানুপুঙ্খভাবে নজরদারি ও তদন্তের পর এই অভিযান পরিচালনা করেছে, যেখানে ৩০,০০০ লিরিকা বড়ি, ৬ কেজি লিরিকা পাউডার, ২৫০০ ক্যাপটাগন ট্যাবলেট, ১০০ গ্রাম হাশিশ এবং মাদক উৎপাদনে ব্যবহৃত ব্যাপক সরঞ্জাম জব্দ করেছে। এই অভিযান পরিচালনা করার সময় একজন বেদুন নাগরিককে আটক করেছে। আটককৃত ব্যক্তিকে এবং ওই জব্দকৃত পণ্যগুলো পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কুয়েতে বসবাসরত নাগরিক এবং প্রবাসীদেরকে আরও জানিয়েছে যে মাদকের বিরুদ্ধে যে কোনো ধরনের রিপোর্ট প্রকাশ করতে 112 নাম্বারে যে কোনো সময় ফোন করতে পারবে। জানিয়ে দিচ্ছি একটি ব্রেকিং নিউজ এবং একটি সুসংবাদ। এখন থেকে প্রবাসীরাও জামানতদার বা গ্যারান্টর হতে পারবে। ব্যাংকে বিশেষ কাজে ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে জামানত বা লোন নিতে হলে যে কুয়েতি নাগরিকদের প্রয়োজন ছিল, সেখানে এখন থেকে প্রবাসীরাও গ্যারান্টর বা জামানতদার হতে পারবে। বিদেশি ব্যাংকগুলোতে বিদেশি বিনিয়োগকারী অথবা যারা ব্যবসায়ী রয়েছে তাদের পক্ষ হতে এখন থেকে অকুয়েতি বিদেশি নাগরিকরাও গ্যারান্টর বা জামানতদার অর্থাৎ সিগনেচার দিয়ে তাদের কাজগুলো করিয়ে নিতে পারবে। উল্লেখ থাকে যে এই নিয়মটি সচরাচর সাধারণ প্রবাসীদের প্রয়োজন হয় না, শুধুমাত্র কিছু প্রবাসীদেরই প্রয়োজন হয়। অন্যদিকে একটি স্থানীয় আরবি দৈনিকের মাধ্যমে জানা যায় যে কুয়েত আদালত প্রায় ৩৪ বছর পর একজন সাবেক প্রধানমন্ত্রীর কুয়েতি নাগরিকত্ব বাতিল করেছেন। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ ছিল। ১৯৯০ সালে ইরাকের যুদ্ধের সময় তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও সে সময় তিনি উচ্চ রাষ্ট্রদ্রোহিতার কাজ করছিলেন। তাই এই উচ্চ রাষ্ট্রদ্রোহিতার সঙ্গে যুক্ত থাকার অপরাধে সাবেক সেনা কর্নেলের কুয়েতি নাগরিকত্ব বাতিল করা হয়েছে, তার পাসপোর্ট জব্দ করা হয়েছে। সেই সাথে তাকে কুয়েতে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।